আজকের নাটক জন্মভূমি, রচনা ও প্রযোজনা জাহানারা আহমেদ। নাট্যানুষ্ঠান কেমনে? ব্যথা কপালে না, ব্যথা আমার কলিজায়। ক কি কথা কইবা ক। আমার শত্রু, আগে ওইটাতে বন্ধ করেন। এত সাত কইরা টিভি কিনলাম, তোমার শত্রু হয়ে গেল? আমার মায়াটা টিভি দেখার জন্য অন্য বাড়ি যায়, আমার একটা সম্মান আছে না? আলগা সম্মানের জন্য গোলাপ ধান বেইসা টিভি কেনা স্বাদ হইল। যখন পেটের খিদায় টান পড়বো তখন কি হইব? তখন দেখা যাইব। লক্ষ্মী বউ ঘরে থাকলে কোনো কিছু টান পড়বো না। আসো দুইজনে মিলা টিভি দেই। আহা, অত ঢঙের কথার কাম নাই। ঠিক আছে, নাচের প্রোগ্রাম হইব। মন চাইলে দাহ, নইলে রান্ধন ঘরে যাও, ওই ডিস্টার্ব দিও না। হ হ, আমি অহন ডিস্টার্ব। আমার জায়গা অহন রান্ধন ঘর। মাইয়ার দোহাই দিয়া নিজে সুন্দরী মাইয়া গো দেহার জন্য এই ডান্সে কয়দিন ধইরা লক্ষ্য করছি, রুনঝুন না কি নাম, তার অনুষ্ঠান দেহনের সময় চোখে পলক পড়ে না। আর কয়দিন পর এই বাড়িতে আমার থাকার দরকার হইব না। আরে কি হইছে? ও বুবু, বুবু কান্দ কেন? হ্যাঁ, আরে 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 কি সুন্দর নাচ হইতাছে। ও দিলা ভাই, হ্যাঁ? ওঠেন ওঠেন। হ্যাঁ? ওই নাচের সাথে একটু তাল দেই। বুবু তুমি দেখো। হ্যাঁ, পারবা তাল দিতে? চেষ্টা তো করি। ও বুবু চোখ খুলো না, দেখো দুলা ভাই কি সুন্দর নাচে। চেষ্টা করলে দুলা ভাই ফিল্মের হিরো হইতে পারবো। তখন তো তোমার গোলায় ধান রাখার জায়গা হইব না বুবু। আমার কপাল পুড়ছে, এইটা বুঝছি। তুই আমার বোন, তোর থেকে এইটা আশা করি নাই। হ্যাঁ, দুইজনের সংসার এক লগে শেষ হইব। সংসার সংসার শেষ হইব কেন? তোর স্বামী জানলে তোরে জানে মেরে ফেলাইব। হ্যাঁ, এই স্বামী হলা মেয়েরা কি নাচ গান করে না? হ বুবু, বউওয়ালা স্বামীরাও এইসব করে। এইটা তো একটা কাজ। এই কাজ যারা করে তাগো কত সম্মানীয় পায়। এরা হইল শিল্পী। দুলা ভাইয়ের চেহারা তো প্রায় বুম্বাইয়া হিরো, দিলীপ কুমারের মতো। আরে একবার যদি লাইগা যায়, বুবু তুমি হইবা নায়কের বউ আর আমি শালিকা। এই চেহারার জন্যই তো আমার এত চিন্তা। যত তাড়াতাড়ি পারি গোলাপের বিয়া দিয়ে হ্যারে শ্বশুর বানামু। ওই খাইরুন, তুই এখন তোর বাড়ি যা। তোর আশকারা পাইয়া হ্যাঁ এত বাড়াবাড়ি করতাছে। বুবু দুলা ভাই তো কিছুই করতেছে না, আমি যাবো না, এই ভাত খামু। বুবু তুমি তুমি না বড়ই সরল। খায়রুন, তোমার বুবু তো দেখতে হিরোইনের মতো। ওই ফিল্মে গেলে না দুইজনে একসাথে যাবো। চুপ করে। ঠিক। লজ্জা শরমের মাথা খাইছে। সি সি সি, এমন কথা কেউ কয়? থামেন তো দুলা ভাই, গাছে কাঁঠাল গোফে তেল। চলো বুবু রান্ধন ঘরে যাই, খিদা পাইছে আমার। মা, তোমার মন খারাপ কেন মা? একটা কথা কইতে চাই, কিন্তু ডর লাগে। কি কবি ক? রাত্রে টিভি দেখবো, পড়বো না। না, আগে পড়তইব। বাবাই দেখে কেন? বাবার পড়াশোনা নাই, তুমি বড় ক্লাসে পড়ো, বেশিক্ষণ পড়া লাগে মা। পড়া হইলে দেখতে দিবা তো? হ দিমু, অহন ভালো মতো খাও। আর শোনো, বাপের মতো বেশিক্ষণ টিভি দেখা চলবো না। শোনো মা, মেয়েরা বড় হইলে একটু পর্দা কইরা চলতে হয়। যখন টিভি দেখতে বসবা তখন সুন্দর মতো মাথায় কাপড় দিয়ে বসবা। হাসো কেন, হাসো কেন? মা তুমি যে কি কও না, আমরা তো দেখি ফটো। তুমি যে নানা নানির ফটো দেখো, তখন কি তুমি মাথায় কাপড় দাও? হ দেই তো, উনারা মুরব্বী, মাথায় কাপড় দিতে ওই বই। কত মুরব্বী মানুষ টিভির মধ্যে ধর্মের কথা বলে, কিতাব নিয়ে আলোচনা করে। এই জন্যই পদ্মা মতো বসবা। এইটা হইল বড়দের সম্মান করা, বাজে কিছু দেখবা না। তোমার বাবার প্রতি আমার খুব রাগ। রাগ কেন মা? সব রকমের অনুষ্ঠান দেহনের কি দরকার? আমার ইচ্ছা তুমি ধর্মের কথা কিতাবি আলোচনা দেখবা। সবাই সব অনুষ্ঠান দেখে, তাতে দোষের কিছু নাই। তুমি অকারণে রাগ করো মা। এরা কেউ আমার মনের কথা বোঝে না। বুবু আবার আইলাম। যাই রান্ধন ঘরে, এরা সবাই আমার শত্রু। আরে তোর মায়ের রাগ কইরা চইরা গেল। খালা, মা এত রাগ হয় কেন কও তো? তোর মার টিভির প্রতি এত রাগ কেন, সেটা শুনলে তুই হাসতে হাসতে মারা পড়বি। কও খালা, ও খালা কও না। দুলা ভাই রুনঝুনের নাচ খুব পছন্দ করে।
রুনঝুন পর্দায় আইলেই দুলাভাই খুব তারে দেখে। এইটা তোর মায় লক্ষ্য করছে। তোর মার ধারণা দুলাভাই রুনঝুনের প্রেমে পড়ছে। এই কথা ও উনার নাচ তো সবাই পছন্দ করে, উনি তো নাম করা শিল্পী। বাবা এই ক্লাসিক নাচ পছন্দ করে, তার মানে আমার বাবার মধ্যে আর্ট জ্ঞান আছে। আমার বয়সটা তোর মতো হইলে আমি নাচ শিখতাম। পর্দায় যখন শিল্পীরা নাচে তখন হাত পা তালে তাল দিতে থাকে। খালা, তুমি এখন থেকে প্র্যাকটিস শুরু করো। আচ্ছা, নাচের সঙ্গে অভিনয়ও করবা নাটকে, পারবা না? হ্যাঁ মনে হয় পারুম। নাটক দেখার সময় মনে হয় ওনারা যেভাবে কথা বলে, হ্যাঁ। হাসে হাঁটে, সবই তো আমাগো মতন। হ। পারুম না কেন? শুনেন, দিনকাল ভালো না, মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন। দিন রাত ভাবনা করে এইটা বাইর করছো না? তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার একটা মাত্র মাইয়া, বয়স মাত্র 12। কত শখ কইরা ওরে আমি পড়াইতাছি। এসএসসি পাস দিলে ওরে শহরে পাঠাবো ওর ফুপুর কাছে, যত দূর পারে ও পড়বে। তখন ভালো ঘরে শিক্ষিত পুলার লগে ওর আমি বিয়া দিব। শোনো, এই যুগের সাথে তাল মিলাইয়া চলার চেষ্টা করো। আমার মনের কথা বোঝাই কারে, শ্বশুর হইলে তো অন্যদিকে মন দিতে পারবো না, সেই কারণেই মাইয়া বিয়া দিতে চাই। কি হইলো? কথার মধ্যে আবার চুপ মাইরা যাও কেন? বীর বীর কইরা কি সব ক, আমি তো কিছু বুঝি না। অন্য মানুষের মনের কথা বোঝার দরকার কি? আপনার কথা আপনি কন, আমি শুনি। ওই কদমতলি জলিল মিয়ার মাইয়া লেহাপড়া কইরা জজ হইছে, পোলাটা ডাক্তার হইছে। আমি জলিলের চাইয়া কম কিসে শুনি? বয়সে মাইয়া লেহাপড়ার সাথে আমারও বয়স বাড়বো। জলিলের মাইয়া অহন বাড়ি আসে গাড়ি হাঁকাইয়া। এসব দেখো না তুমি? জলিল অহন বাজারে আসে প্যান্ট শার্ট পইরা, আঙ্গুল একখান সোনার আংটি পরছে। যখন তখন মানুষের সামনে ওই আঙ্গুল খান উঁচাইয়া ধরে। আল্লাহর নামে মনের মধ্যে আশা বান্ধ, দেখবা সব আশা সফল হয়েছে। আপনি থাকেন আশা লইয়া। গ্রামের মানুষ এত বড় মাইয়ার ঢ্যাং ঢ্যাং কইরা স্কুলে যাওয়া পছন্দ করে না। ঠিক আছে, ঠিক আছে। আমার মাইয়ার জন্যে আমি এখন রিক্সা ভাড়া করুম, আমি স্কুলে আনা নেয়া করুম। তাছাড়া মানুষের কথায় কান দিবা না। জলিল কান দেয় নাই। আজ তার বাড়িতে মানুষ যায় বৈশা থাকে ওই ডাক্তারের জন্যে। কত বড় ঘর থেকে বিয়ার প্রস্তাব আইতাছে তুমি জানো? আমার কোনো কৌশলই কামে লাগে না, যেমন কইরাই হোক ওই রুনঝুনের নেশা ছুটাইতেই হইব। হইতো হইতো টিভি শব্দ, নিশ্চয়ই ওরে দেখতাছে। আরে টিভি তোর একদিন কি আজ আমার একদিন, সব শেষ করে ফেলাম, সব শেষ। আরে টিভি ভেঙে যাবে তো। ভাঙনের জন্যই তো পাথর ছুটতাছি, জানেন না? হকাজের জন্য বিচার কইরা পাথর ছড়ে। ছাড়েন ছাড়েন, আমার ছাড়েন কইতাছি। না সারুন না, এই উসিলায় তোমারে ধরতে পারলাম। কিছুদিন ধইরা তোমার ব্যবহার খুবই নিষ্ঠুর। তোমার ধারে কাছে আমাকে ঘেঁষতে পারি না। বস বস, মাথাটা একটু ঠান্ডা করো। ঢং কত, কত বছর ঘুইরা আমারে আমারে বিয়া করছে। অহন আমি পুরান হইয়া গেছি, আমার কোনো কদর নাই। অহন ওই রুনঝুন রুনঝুনি সব। আরে পাগল, রুনঝুন কি সারাক্ষণ টিভির মধ্যে থাকে নাকি? আর তুমি তো এর ভালো মতো দেখো নাই, দেখলে হয়তো কিছু বুঝলেও বুঝতে পারবা। থাক, আমার যা বোঝনের বুঝা ফেলাইছি। খবরদার খবরদার হাসবেন না, গাজুল্লা যায়। লক্ষ্মী লক্ষ্মী বউ, একটু শান্ত হ, কান্দন থামাও। তুমি তো জানো তোমার চোখের পানি আমি সইতে পারি না। কয় বছর ঘুরা তোমারে বিয়া করছি, তাই তো তোমার চোখের পানিগুলা মনে হয় মুক্তা বিন্দু। তোমার সুন্দর দাঁতের হাসিতে কবেই তোমার ফাঁসি হয়ে গেছে। এত সুন্দর হাসি কোথাও দেই নাই। তোমার সুন্দর মুখখান মোমবাতির আলোর মতো মোলায়েম। আমাগো ভালোবাসা বিয়ার দিন যেমন ছিল অহনো ঠিক সেই রকমই আছে। সুযোগ পাইয়া অনেক শরমের কথা কইতেছেন। আল্লাহ রে, মাইয়া শুনলে কি কইব? সরেন সরেন, রান্নাঘরে যাবো, যাই।
খালা, বাবা আসে না কেন? মা সারাদিন কি যেন ভাবে, কথা বলা যায় না, অমনি রাগ হইয়া যায়। হ, আমারে জিজ্ঞাসা করলো শিল্পীরা কোথায় থাকে। আমি বললাম ঢাকায় বেশি থাকে। এই কথা শুই না বুবু কেমন যেন করতে লাগলো, মাথায় পানি দিল। এমন করলো কেন কত? বাবা তো ঢাকায় কাজে গেছে। তুই বুঝবি না, আমি বুঝি। আমিও বুঝি। যাও কি সব কথা, আমি প্র্যাকটিস করছি, নাচ দেখবি? কারে নকল করছো? কারে আবার, রুন ঝুনা পারে। ওরে বাবা, তোমার আপাই হইয়া গেল। মুখে তো অনেক রং সং লাগায়, আসল চেহারাটা ধরা যায় না। কেমন যেন বুবুর মুখের আদলে লাগে, ওই জন্যই তো দুলাভাই মন দিয়া দেখে আর বুবু রাগ হয়। কতদিন কইলাম বুবু তুমি একদিন ভালো কইরা টিভি দেখো, তা দেখলই না। সেই জন্য তো অগবাড়িতে আইসা কোনো আনন্দ পাই না। তোর খালুর টিভি কেনার ইচ্ছা ছিল, কিন্তু তার মায় কিনতে দিব না। জ্যোতি, ও জ্যোতি, অহন মুখ ফিরাইয়া থাকবা? ওই শহরে অনেক কাম ছিল, তাই দেরি হইল। শহরের কাজের কোনো দরকার নাই, আমার ডর করে। ডর? কিসের ডর? আমার বিশ্বাস করো না, তোমারে ফালাইয়া এই করিম কোথাও যাইতে পারে না। এই ভালোবাসার কথার বিশ্বাস পাওয়া মুশকিল। পুরুষ মানুষের মন উড়ন্ত পাখির মতো, এক ডালে বেশিক্ষণ বসতে চায় না। আরে দূর, সেই বয়স কি অন আছে নাকি? হ্যাঁ, এই নেন পান। পান? পান খাইতে ডাক্তার মানা করছে। রাত্রে ভাতও খুব কম খামো। হায় হায়, কয় কি? টিভি দেখা শহরে যাইয়া এইসব শিক্ষাইছে, তাইলে কি তার লগে দেখা হইছে? আরে না, বেশি মোটা হইলে নানাবিধ রোগের সম্ভাবনা থাকে। একটাও সংসারের কথা নাই, যত সব বাজে কথা। এখন ঘুমান। ও ভাই, আমি আমার গোলাপের বিয়ার জন্য পাত্র দেখতে কইছি, এ কথা তোমার মিয়া ভাইরে বলবা না। না, বলবো না। আমি চাচা, আমার একটা দায়িত্ব আছে না। এই যে মিয়া ভাই, গোলাপ জানের জন্য ভালো একখান প্রস্তাব আনছি। পোলা ভালোই, কিছু লেখাপড়াও জানে, মুদির দোকানের আয়ও ভালো। পোলা ভালো, তোর মত আছে, এইটাও ভালো, কিন্তু আইন সম্পর্কে তোর জ্ঞান নাই, এইটা ভালো না। তুই তো জানোস গোলাপের বয়স মাত্র 12 বছর, দেখতে হঠাৎ করে উচলম্বা হয়েছে। মিয়া ভাই, এই গাঁও গ্রামে ওই সব কেউ এখন আর মানে নাকি? হ্যাঁ, পড়ালেখা তো কিছু জানোস, ওই মিয়া বাড়ি যাইয়া খবরের কাগজও পড়স, দেওস না এই রকম বিয়া দিতে যাইয়া দুই পক্ষেই জেলে গেল। আমারে গ্রামে সবাই মান্য করে, সেই আমি যদি আইন অমান্য কইরা জেলে যাই, জরিমানা দেই, তাইলে তোগো সম্মান থাকবো ক? আমি গোলাপরে অনেক অনেক দূর পর্যন্ত পড়ামু। ওই জলিলের পোলা মাইয়া কত বড় হয়েছে দেওস না? ওরে বাপ রে, তুমি কি ওই নজির ধরে বসে থাকবানি? ও থাকুম। তাইলে তো আর কথাই নাই। ও ভাবি সাহেব, শুনলা তো? আমি মা, আমার কথার আমার মতের দাম দেওয়া উচিত। রহিম, তুই এখন যা। আচ্ছা। জয়তুন, এই বেআইনি কাম করতে যাইয়া যদি বিপদে পড়ি, তখন কি হইব ক? কিসের বিপদ? বেইজ্জত, জেল, জরিমানা। হায় আল্লাহ, কয় কি? আপনি কত শৌখিন মানুষ, জেল হাজতে থাকবেন কেমনে? একটা মশার কামড়ও তো সহ্য করতে পারেন না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। অহন মাইয়া বিয়া না দিলে তো কোনো সমস্যা নাই। দুলাভাই, আপনার ভাইডা যেমন হাবা তেমনি স্বার্থপর। কোন আক্কেলে গোলাপের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আইলো? হ্যাঁ, গোলাপ কাইন্দা চোখ লাল কইরা ফেলাইছে। আরে তারে দোষ দাও কেন? তোমার বোন পারে তো মায়েরা কাইলি শ্বশুরবাড়ি পাঠায়। আপনারে জামাইয়ের শ্বশুর বানাইতে পারলে বুবু কিছুটা শান্তি পায়। আপনার কি এমন সুরত যে বুবু এত ভয় পায়? শোনো, তোমার বুবুর চোখ দিয়া দেখলে বুঝতা। হ্যাঁ, গোলাপের বিয়া অন হইতেই পারে না। বুবু রাজি থাকলেও আপনি রাজি হইতে পারবেন না, বুবুর কথা শুনবেন না। নিজের বোন খুব পরামর্শ দিতেছে, আর উনি মিষ্টি মিষ্টি হাসতাছেন। এর মূলে ওই টিভি, ওইটা কেনার পর থেকে বাড়ির সুখ শান্তি সব গেছে। ওই আসল শত্রু ঘর থেকে বিদায় করতেই হইব।
ম্যাডাম, মনে হচ্ছে আপনার মুড অফ। আজ তবে থাক, অন্যদিন কথা বলবো। না না, বলুন। এবার বড় পর্দায় দর্শক আপনাকে দেখতে চায়। আপনার বলার ধরনটা বেশ ভালো। বলুন, কি বলতে চান? এই নাচ গানকে প্রধান করে আমরা একটা ছবি বানাতে চাই, আর আপনাকে নায়িকার রোলটা। আমি নাচের শিল্পী, অনুরোধে মাত্র কয়েকটা নাটকে অভিনয় করেছি। বড় পর্দায় কি পারবো? আমাদের ধারণা আপনি পারবেন। এখন অনেক শিল্পী ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করছে, তারা তো ভালোই করছে। সে থাক, আমাদের ছবি হবে গ্রামের পটভূমিকে কেন্দ্র করে। আমাদের ভাষায় কথা বলতে আপনার অসুবিধা হবে না তো? আরে, আমি কি বিদেশি ভাষায় কথা বলি নাকি? আপনার কথার ধরন খুব সুন্দর, তাই ভাবলাম। পারুম না কেন? অহন তো প্রায় নাটকই এই রকম কথা দিয়া হয়, কোনো চিন্তা করিন না, পারা যাইব। শিশু বয়সে আমি গ্রামেই ছিলাম, তবে কোন গ্রামে তা মনে নেই। ঠিক আছে, আর ওই গানগুলো হবে গুনাই বিবির যাত্রাপালার মতো। বুঝেছি, বেদের মেয়ে জ্যোৎস্না ধরনের করতে চাইছেন, এই তো? জি ম্যাডাম, এই তো চরিত্রটা ধরে নিয়েছেন, আর কোনো অসুবিধা নেই। কালকেই সই করবেন। ও ভালো কথা, নায়ক নিয়ে কোনো মানে কাকে নিলে আপনার সুবিধা হয় এটা যদি একটু বলতেন। যাকে খুশি নেবেন, তবে দেখবেন বয়সে আমার থেকে কম না হয়। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে ভাববেন না। আচ্ছা, আজ তাহলে চলি। আসতে পারি? আসুন, বসুন। একেবারে সুটেড বুটেড? হ্যাঁ, বলুন। সরি, মানে আমি... আরে, এত বড় শিল্পী, এত সাধারণ, সাদা শাড়ি, ফর্সা হাতে কালো ফিতার ছোট একটা ঘড়ি, আর কিছু নয়? কি ভাবছেন, কিছু বলবেন? হ্যাঁ, বলবো বই কি। মানে মানে বলছিলাম কি, বলাটা মানে আমি যা বলতে চাই সেটা বলাটা ঠিক হবে কি না তাই ভাবছিলাম। মানে মানে আমার প্রস্তাবে রাজি হবেন কি না? বলুন, রাজি হতেও তো পারি। তাহলে বলি, একটা অ্যাডের ব্যাপারে। আমি তো অ্যাড করি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার এই ছবিতে মানে ফিল্মে কাজ করবেন তো? গল্প ভালো হলে হাতের সময় থাকতে করব। আচ্ছা, আপনার অফিস কোথায়? গুলশানে, গুলশানে 3 তলা বাড়ি, বেশ বড়। উপরে আমরা মানে মা, আমার ছোট ভাই, বাবা নেই তো, এই 3 জনের সংসার। এই লাইনে প্রথম এলেন? কয়েকটা অ্যাড করিয়েছি, মানে ডাইরেকশন দিয়েছি। সিনেমা বানাতে চাচ্ছেন, ঠিকমতো করতে না পারলে একেবারে নেমে যাবেন। উপরে ওঠার সিঁড়ি পাওয়া খুব মুশকিল। সেটা আমি জানি, তবে তবে আপনি কাজ করলে নেমে যাবার কোনো সম্ভাবনা নেই, মানে নেই বললেই চলে। ভুল ধারণা। হোক ভুল, তবু বানাবেন? হ্যাঁ বানাবো। বুঝেছি, বাড়ি যান, ঠান্ডা মাথায় ভেবে কাজে হাত দেবেন। আমি এখন বেরোবো। মানে আসুন। আমি... আসুন। ও, মরিয়ম, দরজা বন্ধ করো। অরূপ, তোমার চোখের ভাষা আমি পড়ে ফেলেছি, কিন্তু এখন এসবে মন দিয়ে আমার যাবে না। আগে নিজেকে আবিষ্কার করি। আমি কে, কোথায় আমার বাড়ি, কে আমার মা বাবা। ছিলাম অন্য দেশে, এলাম এখানে। এটাই যে আমার দেশ, সেটাও তো মনে করতে পারছি না। 4-5 বছরের স্মৃতি কেমন ঝাপসা হয়ে গেছে। গভীরভাবে চিন্তা করলে হয়তো কিছু মনে পড়তে পারে। শিশু বয়সে বড় ধরনের অসুখ হয়েছিল, তাই তাই স্মৃতিগুলো মনের মাঝে কেমন আলো আধারের খেলা খেলে যায়, ধরে রাখতে পারি না। যার কাছে মানুষ হলাম, বড় হলাম, শুনেছিলাম উনি আমার মা নন, তবে স্নেহের কমতি ছিল না। নাচ গান লেখাপড়া উনিই আমাকে শিখিয়েছেন। তারপর এখানে মা খুব ধার্মিক ছিলেন, ভালো চাকরি করতেন, কোনো অভাব ছিল না। প্রায় মায়ের জন্য কাঁদি। আমাদের দুজনের আপনজন কেউ ছিল না। এখন আমি খোলা আকাশের মতন একা, হাসতে গেলে কান্না পায়।
লোকে বলে আমি অতি সাধারণ, অসাধারণ হবার কোনো কারণ নেই। আমার প্রতিভা আমাকে বাহির জগতে নিয়ে এসেছে। কাজ শেষ করি। আমার নির্মল নিভৃত গৃহ, এই গৃহকোণে মায়ের আদর্শ মেয়ে রুঞ্জু। বাইরের ঝলমলে আলোয় নিজেকে কোনোদিন আলোকিত করতে পারবো না। আমার সক্রিয়তা বোধ আমাকে লক্ষ্যচ্যুত হতে দেবে না। অরূপকে শূন্য হাতে ফিরে যেতে হবে। আমি কে এটা খুঁজেই বের করা আমার প্রধান উদ্দেশ্য। উনি শুধু আমার জন্য এত টাকা খরচ করে ছবি বানাতে চাইছেন, এটা আমি বুঝে ফেলেছি। সবাই বলে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। জীবনসাথী করার মতো কাউকে খুঁজে পাই না। হঠাৎ করে রুনঝুনকে পর্দায় দেখলাম। আমাকে চমকে দিয়ে অবচেতন মন বলল আমি ওকেই এতদিন ধরে খুঁজছি। পর্দার পরীকে ভালোবাসলাম। ওর কাছে যাবার জন্য অ্যাডফার্ম খুলে বসলাম। কল্পনার রাজকন্যাকে কাছ থেকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কি সব বলে ফেললাম, ছবি বানাবো, আরও সব কত কিছু। মুহূর্তের মধ্যে নিজেকে উজাড় করে ফেললাম। নিজেকে ভিখারির মতো মনে হলো। বলতে ইচ্ছে হলো আমি তোমাকে ভালোবাসি। একবার নয়, অনেকবার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কখনো লুকানো যায় না। তাই আমিও পারলাম না। আচ্ছা, রুনঝুন কি আমার মনের আকুলতা ধরে ফেলেছে? জীবনটা জীবন্ত উপন্যাসের মতো মনে হচ্ছে। যাকে এতদিন ধরে শুধু কল্পনায় পেয়েছি, আজ তাকে কত কাছে থেকে দেখে ফেললাম। কি সুন্দর, এত রূপ, কিন্তু নেই কোনো দম্ভ। এক কথায় অপূর্ব, অনন্যা। অরূপ আজ রতনের খোঁজ পেয়েছে। অরূপ, রতন, কথা, হাসি সব যেন মনে হইতেছে না। তার ধারণা ওই রুনঝুনরে দেখার জন্য শহরে গেছেন আপনি। সেই জন্য আমার জিজ্ঞাসা করছে শিল্পীরা কি সবাই ঢাকায় থাকে। আমি বলছি প্রায় সবাই ঢাকায় থাকে। ব্যবহার ভালো করলেও মনের মধ্যে একটা চিন্তা আছে, বোঝা গেল। বুবু কম কথা কয় ঠিক, সব সময় হারাই ভাবছিল, এইটাও ঠিক। কিন্তু এখন কেমন যেন পাগল ভাব। ডাক্তার দেখান লাগবো দুলা ভাই। চুপ কর, ওই পাগল কথাটার মুখে আনবি না। তার মনের মধ্যে দিবানিশি একটা ভয়, একটা দুঃখ আছে, সেটা আমি জানি। খালা, মায় কই? মায় তো বাড়িতে নাই। কয় কি? কোথায় যাইব? চল তো, হ্যাঁ, চল, এই, চল। জোরে ডাক দে। মা, ও মা, কোথায় তুমি? দুলা ভাই, এই দুলা ভাই, টিভিটা কই গেল? তাই তো, কই গেল? ও বাবা, কে নিল? বাবা গো, মা গেল কোথায়? আরে কান্দন থামা। টিভি নাই, ওর মা নাই। বেশি হট্টগোল করিস না, লোক জানাজানি হইলে মুশকিল হইব। চল বাগানের দিকে যাই। আস্তে আস্তে দেখ, ওই চাপা স্বরে মায়ের ডাক। তোর ডাক শুনলে জবাব না দিয়া পারবো না। যত রাগ তো আমার উপরে, তোর মায়ের এই অকারণ রাগ একদিন। ও বাবু, এই খড়ের গাদার মধ্যে বসে আছো কেন? হ্যাঁ, গোলাপ এদিকে আয়, দেখ তোর মা কেমন কটমট করে তাকায়। মা, ও মা, তুমি এখানে কি করো? তুমি এমন করলে কিন্তু আমি পলায়ে যাবো। না বাবু, হারাইবি না, আর কাউরে হারাইতে দিব না। হান্না, মা, টিভিটা কোথায়? কও না মা, টিভিটা মইরা কই? গেছে, তাই মাটি চাপা দিছি। কি তার মাইনে? এইটার মধ্যে যা আছে সব কবরে গেছে। আরে বুবু, এই নতুন টিভিটা গর্তের মধ্যে রাখছো। এই গোলাপ, ধর ঘরে নিয়ে চল টিভিটা। চলো। ধর। জানি তো, শহরে গেছিল ওনারে দেখতে। জয়তুন, কেন তুমি এমন সন্দেহ করো?
লোকে যদি পাগল কইয়া তোমারে পাগলা গারদে নিয়ে যায়, আমি তো ঠেকাইতে পারুম না। জ্যোতি, জ্যোতি, এই যে আমি কান ধরতাছি, আর আমি টিভি দেখুম না। আমার কথা একদিন সত্য প্রমাণিত হইব। সেদিন তোমার ভুল ভাঙবো। বুবু ঘরে চলো। খবরদার, তুই আমার বুবু ডাকবি না। আমি কি করছি? তোর আশকারা পাইয়া সে শহরে গেছে ওরে দেখতে। আল্লাহ রে, আমি কই যাব বুবু? বুবু তুমি কি কও? চুপ কর খায়রুন, এ বাড়িতে আর আসবি না। মা নাই, বাপ নাই, বইনের বাড়ি আসি এত অপমান। আর আসুম না বুবু, আর আসুম না। 100 বার আসবি, 100 বার আসবি। আমরা ছিলাম 3টা বোন, একই বোটায় 3টা ফুলের মতো ফুইটা ছিলাম। একটা ফুল হারিয়ে গেল বোন রে। কান্দন থামাও। ঘরে চলো, লোকে শুনলে রং দিয়া অনেক কুকথা রটনা করবে। জয়তুন, ওই টিভিটা আমি রহিমের ঘরে দিয়া দিব। চলো চলো ঘরে চলো বুবু, একটু শুইয়া বিশ্রাম করবা। ম্যাডাম, শুটিং হবে কিন্তু গ্রামে, কয়েকদিন থাকতে হবে ওখানে। কোনো অসুবিধা হবে না, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। খুবই সুন্দর কথা বলেছেন ম্যাডাম, এরকম কথা এই প্রথম শুনলাম। সে যাক, পুকুরে মনে হয় নামেননি কোনোদিন। তাতে কি, সাঁতার জানি, অসুবিধা নেই। মাটির কলসিতে পুকুর থেকে পানি ভরে আনতে হবে। গানগুলো হবে ওই নদীর ধারে, পুকুর ঘাটে, বাঁশবাগানের আশেপাশে। ছবির নামও ঠিক করেছি, চাঁদনি রাত। ম্যাডাম, একটা প্রশ্ন করব, মাইন্ড করবেন না তো? উত্তরটা যদি দেবার মতন হয় তাহলে দেব। পর্দায় যে রঞ্জনকে দেখি, ব্যক্তি রঞ্জন সম্পূর্ণ ব্যতিক্রম, কোনো মিল নেই। এই পত্রপত্রিকায় আপনার ছবি, ইন্টারভিউ, আপনার সম্পর্কে কোনো লেখা, এসব দেখতে পাই না। তাই বলছিলাম, এর কারণটা কি? এটা তো কোনো বড় বিষয় নয়। আমার প্রতিভা কতটা সেটা তো মিডিয়ার মাধ্যমে সবাই দেখছে, ওটা দেখেই বিচার হবে। বেশি প্রচারে আমি আগ্রহী নই। বাপরে, কিরকম ধারালো জবাব। ঠিক আছে ম্যাডাম, অন্য কথায় আসি। এই আমাদের ছবির গল্পটা কেমন মনে হলো? ভালোই তো, তবে নায়ক নায়িকার দৃশ্যগুলো আরেকটু শালীন হলে ভালো হয়। পরিবার নিয়ে সিনেমা দেখতে যেয়ে যেন তাদের বিব্রত বোধ করতে না হয়। দেখুন ম্যাডাম, এই আকাশপথে যেসব দৃশ্য আমাদের মিডিয়ায় সর্বক্ষণ ভেসে বেড়াচ্ছে, তার সঙ্গে তাল না মেলালে ছবি হিট করবার জন্য কতটুকু দরকার সে আন্দাজ আমার আছে। আপনাদের হতাশায় ফেলবো না, এটুকু ভরসা করতে পারেন। অন্য আরেকজন শিল্পী হাতে রাখুন, যদি আমি অতটা দিতে না পারি তাকে নিয়ে নেবেন, সব টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিব। পোশাক আমার নিজের। এখন থেকে আমার ছবি ছেপে প্রচারের কোনো দরকার নেই। ছবি মুক্তি দেবার কিছুদিন আগে বারবার প্রচার করলেই চলবে। বাবা, এমন প্রচার বিমুখ শিল্পী এ অঙ্গনে দেখা যায় না। মরিয়ম, দরজা খোলো। মরিয়ম, দরজা খোলো। ম্যাডাম কোথায়? এ কি অ্যাক্সিডেন্ট? বসুন বসুন। মরিয়ম, পানি আনো। কি করে হলো? নিন, পানি খান। ঠিক আছে, একটু নেন, তারপর বলুন। ম্যাডাম, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম, মাঝপথে সন্ত্রাসী হামলা? ইয়েস, টাকা, ঘড়ি, মোবাইল সব নিয়ে নিল। সঙ্গে নিশ্চয়ই ড্রাইভার ছিল না? না। এ কি, হাত থেকে তো রক্ত। মরিয়ম, গরম পানি আর ডেটল আর তুলে নিয়ে আসো। না, এসবের দরকার নেই। দরকার আছে। লাগছে তো। বাড়ি না যেয়ে এখানে এলেন কেন? ভুল হয়ে গেছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি। যারা জেনে বুঝে কষ্ট দেয় তাদের ক্ষমা করা যায় না। টাকাটা খুব দরকার ছিল ম্যাডাম। কিছু টাকা ধার নিতে পারেন। না,
সুস্থ হয়ে তুলে নেব। ঘুম পাচ্ছে। ইয়ে ডাক্তার ডাকবো? না, ওষুধ খেতে হবে, ক্ষতটা বেশ বড়, ভোগাবে বেশ কদিন। এ কি ঘুমাচ্ছেন কেন? মহা মুশকিল। এই যে উঠুন, বাড়ি যেয়ে ঘুমান। না, এখানে ঘুমাবো। মরিয়ম, একটু স্যুপ করে নিয়ে এসো তো। খাবো না, ঘুমাবো। মায়ের আদরের ছেলে, মাত্র কদিনের পরিচয়, কিসের দাবি নিয়ে এখানে এলো? কিছু মানুষ আছে অল্প সময়ের মধ্যে বড় দাবি করে বসে, এদের আবার সেই দাবি অস্বীকার করতে সময়ও লাগে না। বোঝা বড় মুশকিল। যাই হোক, একতরফা, অসুবিধা নেই। এই মুহূর্তে যা করছি এটা মানবতাবোধ। মাগো, খুব ব্যথা। এই যে উঠুন তো, ব্যথার ওষুধ খান। খাবো না, আমার কিছু হয়নি। মাথা ব্যথা, হাতটা বুলিয়ে দাও। নিশ্চয়ই মাকে এভাবে জ্বালাতন করেন। করি তো। চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি, গাড়ি চালাতে পারবেন না। সত্যি যাবেন? আমি মিথ্যে বলি না। আপনি খুব ভালো। বাচ্চাদের মতন কথা। চলুন বাড়ি যাবেন, কালকে ড্রাইভারকে পাঠিয়ে গাড়ি নিয়ে নেবেন। আপনাকে পৌঁছে দিয়ে আমি শুটিংয়ে যাব, ফিরতে রাত হবে। তার মানে আজ দেখা হবে না? না, আর দেখা করার প্রয়োজন আছে কি? 100 বার আছে। মানে? না দেখে থাকা যাবে না। মহা পাগল। হ্যাঁ, পাগল। এই ধরনের লোকের সঙ্গে দেখা করি না। করতে হবে। জোর করে? হ্যাঁ, জোর করে। নিজেকে বাঁচাবার অধিকার সবার থাকে। কি মুশকিল, কে বাধা দিচ্ছে? আপনি বাধা দিচ্ছেন। আপনাকে না দেখে আমি বাঁচবো না, এটা জেনেও। থামুন, এসব প্রলাপ শোনার সময় আমার নেই। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। এ কি ব্যান্ডেজ খুলছেন কেন? এ কি কোথায় যাচ্ছেন? বসুন তো। না, আপনি আমার হাত ছাড়ুন। সময় নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। এত অভিমান? জানতাম রমণীর হৃদয় মমতায় পূর্ণ থাকে। এখন দেখলেন মমতা শূন্য হৃদয়, তাই তো? মমতা না থাক, মানবতাবোধ, কর্তব্যবোধ এসব তো ছিল। শুধু মমতায় কাজ হয় না, সঙ্গে এইসব বোধগুলোও থাকা চাই। এমনও শোনা যায় মমতা শূন্য সংসার টিকে থাকে শুধু মানবতাবোধ, কর্তব্যবোধের উপর। আর কথা নয়, এবার চলুন। কথা দিন, আবার দেখা হবে, আবার দেখা হবে, বারবার দেখা হবে। হ্যাঁ, হবে। তবে চলুন। ও, মনে হয় পায়েও লেগেছে। মনে হয় লেগেছে। উঠুন, আমি ধরছি। বাবা, সারাদিন কোথায় ছিলা? দোকানে বসেছিলাম। খাইছো কোথায়? 1-2 দিন না খাইলে মানুষ মরে না। এইটা কোনো উত্তর হইল না। সবার খাওয়া হয়েছে? একজন খায় নাই। আমারে কষ্ট দিয়া স্বাদ মেটে না। শরীর ভালো না, তার মধ্যে না খাইয়া থাকা। বাবা, ইচ্ছা কইরা শরীর খারাপ করলে তুমি কি করবা? তারে তোরা কেউ বোঝাস না? হায় আল্লাহ, বাবাই দেখি উল্টা কথা কয়। মারে, উল্টা না, তার মনের মধ্যে একটা হারাই হারাই ভয়। এটা তোরা কেউ না বুঝলেও আমি বুঝি। ও বাবা, আমারে কও, আমরা এত না বুঝা তার উপর রাগ করি। পরে বলবো। অনজা, তারে কিছু খাওয়া। তুমি যে খাও নাই, সে তো খাইব না। মুশকিল। চল যাই, চল খাবার দে। হ, চলো। ম্যাডাম, এই আগামী 12 তারিখ আপনার শুটিং। গ্রামের কয়েকটা দৃশ্য করব, তার মধ্যে এই গানের দৃশ্য থাকবে 2টো, নাচের সঙ্গে গান। আসতে পারি? এসেই তো গেছেন, আবার আসতে পারি কি? মানে? বসুন। আবার সেই পলকহীন চাহনি। সাদেক সাহেব, আমি কিন্তু শাড়ি পরেই নাচবো। মানে অসুবিধা হবে তো? না না,
আমার কোনো অসুবিধা হবে না। হ্যাভি ঝলমলে পোশাক পরতে হবে। আর উনি বলছেন অসুবিধা হবে না, ব্যাস। আর কথা দরকার কি? আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? ম্যাডাম তো আর অ্যাড করছেন না, আপনি তো একটা অ্যাড কোম্পানিতে কাজ করেন। কাজ করি না, কাজ করাই। ওই কোম্পানিটা আমার, বুঝেছেন? আর আপনি বা এখানে কি করছেন? শুনেছেন তো এখানে কি কথাবার্তা হচ্ছে? তাছাড়া কি করছি কি বলছি সে কৈফিয়ত আপনাকে দেবো কেন? আজকাল ইয়ং ছেলে মেয়েদের সঙ্গে কথা বলাই মুশকিল। সাদেক সাহেব, জি আর কিছু বলবেন? শুটিংয়ের 2 দিন আগেই ফোন দেবেন। জি অবশ্যই। তাহলে আপনারা এখন আসুন। চলুন, ম্যাডাম দুজনকেই যেতে বলেছেন। আপনি যান, আমার কথা তো বলাই হয়নি। আচ্ছা বলুন কথা, আমি তাহলে আসি। অরূপ সাহেব, এটা কিরকম ব্যবহার করা হলো? সরি, মানে নামের আগে পিছে মিস্টার, সাহেব, জনাব এইসব শুনতে আমার ভালো লাগে না। কি ভালো লাগে? শুধু অরূপ। মা ডাকেন রূপ, আপনি রূপও ডাকতে পারেন। আমার নামের প্রথম অক্ষরও আর। রূপ ডেকে অক্ষর এক করবার দরকার নেই, রূপ নামটা মায়েরই থাক। বেশ, অরূপই ডাকবো। আজকে একজন মেহমানের সামনে ধৈর্য হারালেন, তাতে খোকাবাবু ডাকা উচিত ছিল। কি করে জানলেন মা আমাকে খোকন সোনা বলেও ডাকেন? মায়ের ডাকা 2টো নামের সঙ্গে আপনার আচরণ চেহারায় মিল রয়েছে। তা বলুন, কি কাজ? কোনো কাজ নেই, বলেছিলাম না রোজ আসবো, কিন্তু শরীর ঠিক হতে কয়েকদিন সময় নিল। আরও কয়েকদিন বিশ্রাম নিলে ভালো হতো। না না, আমি এখন পুরোপুরি সুস্থ। অরূপ, আমার কিছু কথা আপনার জানা ও শোনা দরকার। কোনো কোনো মানুষের জীবনে কিছু অতীত ঘটনা থাকে, সেই অতীত ঘটনা যাকে বলা হয় সে শুনে আঘাত পায়। আমি কারো জীবনের অতীত ঘটনা শোনার জন্যে পাগলের মতো এখানে ছুটে আসি না। আমি আপনাকে ভালোবাসি। লাভ অ্যান্ড মানি ক্যানট বি হিডেন। টাকা এবং ভালোবাসা কখনো লুকানো যায় না, আমিও লুকাতে পারলাম না। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকেই ভালোবাসবো। বিদেশে বেশ কিছুদিন ছিলাম, দেশি বিদেশি কত মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। অরূপ, আপনার কথাগুলো শুনতে ভালোই লাগছে, কিন্তু বাস্তব বড় কঠিন। আমি বাস্তবকে উপেক্ষা করতে বলছি না, বাস্তবসম্মতভাবেই সামনের দিকে এগোতে চাই। আমরা বালক বা বালিকা নই, বিবেচনা করার মতো যথেষ্ট বয়স আমাদের হয়েছে। শেষ হলো আপনার বক্তৃতা? আমি তাহলে এতক্ষণ বক্তৃতা করছিলাম? নয়তো কি, সেই থেকে শুধু একই কথা। আচ্ছা, এবার বলুন, আপনার ছবির কাজ কত দূর এগোলো? কথা ঘোরাবার চেষ্টা করবেন না রুনু। বাহ, রুনঝুন শুধু রুনু হয়ে গেল। আজ থেকে অরূপ রুনু। ঝড়ের বেগে এসে যে প্রেম হয়, সে প্রেম কিন্তু ঝড়ের হাওয়ায় চটজলদি উড়েও যেতে পারে। কাজেই ভেবেচিন্তে। প্রেম কি ভেবে চিনতে হয় নাকি? ভালোবাসাই তো হৃদয়ে ঝড় তোলে। রুনু, একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো। সব কথা একই সময় জানা কি ভালো? একটু সময় নেওয়া ভালো, অন্যদিন বলা যাবে। হয়তো সেই সময়টা হবে শরৎ শশীর আকাশ, হয়তোবা আম্র মুকুলের ঘ্রাণে মৌ মৌ করা একটা সময়। না, আমি এখনই শুনতে চাই। একটু আগেই বলা হলো আমরা বালক বালিকা নই, যা করি বুঝে করি, কিন্তু মাঝে মাঝে যে আবদার করা হয় তাতে বালকও হার মানে। আর কোনো কথা নেই, এখন ওঠেন, বাড়ি যান। আমি তোমার সঙ্গে গ্রামে যাব, তুমি একা যাবে না। বারে, আপনি কি আমার গার্জিয়ান নাকি? আমি তো একাই যাই। এখন আর একা নয়, আমি যাব। লোকে কি বলবে? লোকের কথায় কান না দেয়াই ভালো। রুনু, এখন থেকে বলবো তুমি আমার স্ত্রী। বারে বাহ, একাই পরীক্ষা নিচ্ছে, একাই রেজাল্ট দিচ্ছে। তাহলে চলো দুজনে মিলেই রেজাল্ট দেখি। বাবা, শুটিং করতে যে নায়িকা আইছে, সে দেখতে অবিকল মায়ের মতো। মুখে তো রং নাই, কাজেই ভালো মতো দেখলাম। আমারে কাছে নিয়ে আমার মুখের দিকে তাকাইয়া কি যেন চিন্তা করলো।
উনি কি রঞ্জন? হ বাবা, মা দেখলে অবাক হইয়া যাইব। রাস্তায় শরাফত দাদার সঙ্গে দেখা, সেও বলল ব্যাপারটা নাকি ঘোরালো। কিন্তু বাবা, ব্যাপারটা ঘোরালো কেন? ও বাবা, তুমি কিছু কও না। আচ্ছা, উনারে আমারে দেখাইতে পারবি? পাবলিক প্রবেশ নিষেধ লিখা রাখছে, কেমনে দেখবা? তাই তো, এক কাম কর, তোর মায়েরে, না সে যাইব না, তোর খালারে নিয়ে যা। আমি খোঁজ নিয়ে দেখি ওই পরিচালক সাবরে অনুরোধ করলে দেখা যায় কিনা। আচ্ছা। খালা, ও খালা, কি হইছে? শুটিং করতে যে নায়িকা আইছে তারে দেখতে যামু, চলো। ভালো শাড়ি পরো। দূর, এই শাড়িতে চলবো, চল। চলো। এই যে ভাইজান, এই জানেন মনে হয় এই সোনাপুর গ্রামে শুটিং করব, কয়েকদিন থাকবো। একদিন মাত্র শুটিং হয়েছে। মুশকিল হলো গিয়ে ওই নায়িকা রুনঝুন বেঁকে বসেছে, শুটিং করবে না। কেন করবেন না কেন? এই গায়ের কিছু লোক বলা বলি করছে এই নায়িকা হারিয়ে যাওয়া মেয়ে। ওনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য একজন প্রবীণ মানুষকে খুঁজছি। আমি তো নায়িকাকে দেখি নাই, তবে আমার বন্ধু মঈনুদ্দির মেঝো মেয়ে জয়গুণ প্রায় 2 যুগ আগে এক ঝড়ের রাতে হারাইয়ে যায়। বহুত খোঁজাখুঁজি কইরাও তাকে পাওয়া যায় নাই। তারপর ওই ধরে নেওয়া হলো সে মারাই গেছে। ওই মেয়ের সঙ্গে কথা না বলে কিছু তো বোঝা যাবে না। এই গায়ে জয়গুণের আরো 2 বোন আছে, জয়তুন আর খায়রুন। জয়তুন জয়গুণ এই 2 বোনের চেহারার মধ্যে খুব মিল ছিল, মনে হইতো ওরা ওই যমজ বোন। আমি তো মঈনুদ্দিনের বন্ধু, আমরা শহরে যাইয়া মেয়ের ওই চেহারার বর্ণনা দিয়া পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম। কানের পাশে লাল জরুল, নাকের বাঁদিকে একটা কালো তিল, কোকড়া চুল। চুল তো কোকড়া নয়, হ্যাঁ, ওটা অবশ্য কোনো ব্যাপার না। যাই হোক জনাব, আপনি একটা কিছু করেন, নইলে আমরা বড়ই বিপদে পড়ে যাব। শুটিং করতে বেরোলে যদি লোকজন এইসব কথা বলা বলি করে, তাহলে উনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তাইলে ওর বোনদের নিয়ে আসি। জি। কাকা, কাকা, হ্যাঁ। কাকা, কোথায় কোথায় আমাকে হারানো মানিক? শোনো শোনো মা, কোথায়? শোনো শোনো শোনো, ব্যস্ত হইও না, আমাকে কথা বলতে দাও। মা জয়গুণ, আমি তোমাদের শরাফত কাকা। তুমি কি মঈনুদ্দিন নামের কাউরে চেনো? জমিলা খাতুনের নাম মনে পড়ে? তোমাদের 3 বোনের কোনো ভাই ছিল না, তাই আকমলের ছোট বাচ্চা মিন্টুরে খুব আদর করতা। তোমার বড় বোন জয়তুন, তুমি জয়গুণ, একই রকম কাপড় পরতা। সকলে তোমাদের যমজ বোন বলে বলতো। নারকেলের নাড়ু, মুড়ির মোয়া খুব পছন্দ করতা। আম গাছে উঠা আম পেড়ে খাওয়া, পুকুরে ওই সাঁতার কাটা, মাছ ধরা। তোমার বাবা কিছু বলতো না, কিন্তু মায়ে বকা দিত। এইসব কি মনে পড়ে? স্যার দেখো, তোমার 2 বোন তোমার জন্যে কাঁদতাছে। জয়তুন তোমারে কোনোদিন ভোলে নাই। উনি মনে হয় এই মনে করার চেষ্টা করছেন। উনি বেশি সময় বিষণ্ণ থাকেন, তবে কাজের সময় খুবই সিরিয়াস। পরিচালক সাহেব, আমার বই এমন চুপ হইয়া গেল কেন? আরে ও তো বেহুশ হইয়া গেছে। ও কাকা, কাকা, মা। কাকা, এখন কি হইব কাকা? পানি ছিটা দেন। জয়তুন, দোয়া পইরা ফু দাও। কাকা, কাকা কি হইব? আচ্ছা ভাই সাহেব, এখানে কি ওই ডাক্তার পাওয়া যাবে? ডাক্তার লাগবে না, ও এখন ঘোরের মধ্যে আছে। পুরানা ঘটনা মনকে যখন নাড়া দেয়, তখন মানুষ অবচেতনে চলে যায়।
একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। উহ, কি ঝামেলায় যে পড়লাম। ভুল করেছি এই সোনাপুর এসে। ভুল? কিসের ভুল? জীবনের কত বড় একটা মীমাংসা হইতে যেতেছে, সেইটা আপনি বুঝবেন না? দেখেন ভাই, সব ব্যাপারে স্বার্থ দেখলে চলে না। এদিকে একে হারাইয়া পুরা পরিবারটাই প্রায় শেষ। এই মাইয়ার শোকে বাবা মা মারাই গেল। আমার স্ত্রী জয়তুন, সেও এই বইনের জন্য কান্নাকাটি করত। বলতে গেলে আধা পাগল। ওই টিভির পর্দায় জয়গুণরে দেখা আমার মনের মধ্যে একটা খটকা ছিল। মা জয়গুণ, এই একটু পানি খাও। বুঝতে পারছো মা, তুমি আমাদের জয়গুণ, এতে কোনো সন্দেহ নাই। জয়গুণ, জয়তুন, ছোট্ট ছোট্ট খায়রুন, মা, বাবা। মা, মা মনে পড়ছে মা। ইয়ে, কাকা, কাকা, আর একটু সময় দেয়া ভালো। কাকা আবার দেখি চুপ হয়ে গেল। ভাই সাহেব, আমি বলি কি, উনি সুস্থ সুন্দর জীবন ফিরে পান, এইটা আমরা সবাই চাই। আমার অনুরোধ, আমার কাজটা যেন ঠিক মতো করতে পারি সেই ব্যবস্থা করে দেবেন প্লিজ ভাই সাহেব, নইলে আমি মহা বিপদে পড়ে যাব। কাকা, 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 আমার সব মনে পড়ছে কাকা, মনে পড়ছে। এটাই আমার দেশ, আমার সোনার বাংলা, আমার জন্মভূমি। এরা এরা আমার বোন। এসো, এসো বোন। দুঃখ দুঃখ খালি মা বাবা চলে গেলেন, একই বৃত্তে তিনটি গোলাপ, জয়তুন, জয়গুণ, খায়রুন। মা, এই যে আপনারা কাঁদবেন না, এমনিতেই অনেক লোক ভিড় করে কান্নাকাটি করলে বিপদ হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম রাজি হলে আমরা অন্য গ্রামে চলে যাব। দেখেন, ধৈর্য হারাবেন না। আল্লাহর রহমত দেখলেন তো, আপনার কাজও ঠিক মতো হয়ে যাবে। জয়তুন, ওনার প্রোগ্রাম দেখার সময় কেন তাকায়া থাকতাম তার প্রমাণ পাইলা তো? কত ভুল ধারণা তোমার ছিল। দেখো এখন। ভাই, বুবুরে আর লজ্জা দিবেন না। মা, মা জয়গুণ, চলো তোমাদের ঘরে, যেই ঘরে তোমার মা বাবা তোমাদের 3 বোনরে নিয়ে থাকতো, ওই ঘরে গেলে তোমার মনটা শান্ত হবে। জয়তুনের মেয়ে গোলাপ তোমার খুব ভক্ত, তুমি তার আপন খালা, এইটা দেখলে সে আনন্দে দিশাহারা হয়ে পড়বে। রঞ্জন বুবু, চলেন চলেন বাড়ি যাই। আরে জয়তুন বুবু, আর হারাই হারাই ভাব করবো না, আর করবো না। আজ থেকে রঞ্জন হারিয়ে যাবে, জয়গুণ ফিরে আসবে, জয়গুণ ফিরে আসবে। চলো চলো জয়তুন বুবু, বাড়ি যাই, মা বাবার ঘরে। বুবু, তুমি কি মায়ের মতো শিকার মধ্যে নাড়ু বুয়া রাখো? বুধবার বুধবার হাটের থেকে বাবা এক কাগজের ঠোঙ্গায় জিলাপি নিয়ে আইতো, আইনা তোমার হাতে দিত, তাই নিয়ে আমরা কত ঝগড়া করতাম। ঝগড়া করতাম, মনে আছে, মনে আছে তোর? বাবাই হাইসা কইতো, শোন, ঝগড়ার দরকার নাই, আগামী বুধবার ঠোঙ্গা জয়গুণের হাতে দিব। সাদিক সাহেব, চিন্তা করবেন না, আপনার কাজ ঠিক মতন হবে, কিন্তু আগামীকাল শুটিং বন্ধ থাকবে, বাড়ি যাই। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ? একজন মেহমান আসার কথা আছে, নাম অরূপ চৌধুরী। তিনি কি আমার ভাইরা ভাই? আপনারা পছন্দ করলে হতেও পারে। শালিরে আপনি আপনি করে কথা বলার দরকার নাই। দুলা ভাই, আপনি তো মাঝে মাঝে আমারে তুই কোন। আরে, উনার সাথে তোমার তুলনা করো কেন? উনি হইলেন রঞ্জন ম্যাডাম। ঠাট্টা করা হচ্ছে?
আমি এই গায়ের, এই বাড়ির জয়গুণ। মঈনুদ্দিন মোল্লা আমার বাবা, জামিলা খাতুন মা, জয়তুন, খায়রুন আমার বোন, ব্যাস। আর করিম মা আমার দুলাভাই। কাকা কাকা মা আপনার উপকার কোনোদিন ভুলব না। আপনি আপনি আমাগো 3 বোনের জন্য দোয়া কইরেন। হ্যাঁ মা আজ সব চাইয়া বড় মুরগাটা ধরুম, জবাই করুম, আপনি আমাগো সাথে ভাত খাইবেন। না মা অন্যদিন খামু। না কাকা, কোনো কথা চলবো না, আজকেই খাইতে হ হইব। কাকা, ও আজ শেখাই দেবো, আজ শেখাই দেবো। এতক্ষণ জন্মভূমি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন করিম মনোজ সেনগুপ্ত, জয়তুন জেসমিন রাজ, খায়রুন জাকিয়া সুলতানা শান্তা, গোলাপজান হাফসা তামান্না চৈতি, রহিম আবু হারুন টিটো, সাদেক মীর নাসির আহমেদ নিউটন, প্রতিবেশী মুহাম্মদ খলিলুর রহমান ও জামিল আখতার, শরাফত এস এম সরওয়ার হোসেন, অরূপ শাহাদাত হোসেন নিপু ও জয়গুণ রীতা ব্যানার্জি। শব্দগ্রহণ মোহাম্মদ আশরাফুল ইসলাম, সম্পাদনা মাহমুদ রেজা। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন জাহানারা আহমেদ।